সাইফুল ভাই কোথাও আছে কিনা, কারণ যদি দেখতে পাই মানে শুধু আমার একটা মনের একটা ভাব, মানে আমার একটা আনন্দকে আমি গোলাপ ভাই তো আছে খুব বড় একটা টিম নিয়ে আছে গোলাপ ভাই অনেক আমি টাকার টেনশন না, হ্যাঁ হ্যাঁ আমি একটা টেনশন বুক করি কি ভালোবাসার টেনশন। আমি 34 বছর আপনাদের তো বিদেশ করছি, বিদেশ করার পরেও আমি একেবারে অসহায়। আচ্ছা আচ্ছা, একেবারে বিদেশ করার পরেও আমি অসহায়। অসহায় বলতে কি ভাই, প্রবাস থেকে আসার পরে এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত কতটুকু লাঞ্ছনা ভোগ করতে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর আমরা ছাড়া কেউ বলতে পারবে না, আর যারা প্রবাস করছে সেটা বলতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি একটা ফেজ খুলছিলাম শতানি করে, আমার এক ভাতিজা আমার ঠাট্টা করে দেন কাকা ফেজ এটা করেন। আমি কিন্তু মানে যত শিক্ষাগত যোগ্যতা থাকুক আমি ফেসবুক সম্বন্ধে আমি এটা ফেসবুক সম্পর্কে যদি একজন ভার্সিটির ছেলে ভার্সিটির যদি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেও আসে সে ফেসবুকে নতুন, অবশ্যই, কারণ ফেসবুকের কাজটা আলাদা, সেটা লেখাপড়া জানলেই যে এখানে জানবে বিষয়টা তা না। এখানে এমন কিছু আছে কাজ যেগুলো আপনাকে কাজ করতে 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 শিখে লাগে। আসলে কিন্তু ওই যে কোনো একজন লোক থাকতে হয়, মানে শিক্ষকের সাথে ছাত্র যদি না যায় তাহলে সেখানে। ভাই আসছে কুমিল্লা থেকে, ভাই আসছে কুমিল্লা থেকে, আমি ওনার ভিডিওটাও দেখছি। আচ্ছা আচ্ছা, আমি ওনার ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখছি, দেখার পর আমি চেহারার দিকে তাকাই, আমি ওইখান থেকে ফলো করলাম দেন এটা তো সাইফুল ভাই, আর ওনার তো আমি কোন জায়গায় জানি না, তবে ওনারা তো আমি চিনি, আমার সাথেই থাকে আমার বন্ধু মানুষ রাশাদ। আমি কইতে না যাই দেখি এখানে কি করতেছে, রাশাদ সবসময় আমার সাথেই থাকে। আমরা এখান থেকে আসছি তো ওই যে বাড়িটা রিভিউ করার জন্য আপনারা দেখা, মানে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আপনার বাড়ির পাশে চলে আসছি, যাই বুঝতেছে আমার বাড়িতে যে সামান্য একটু আজান দিয়ে ফেলছে, এখন সমস্যা না, শুধু খালি এক গ্লাস। আমরা আসছিলাম আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি কিন্তু মর্তুজা সাহেব, আমার আপন খালাতো ভাই, আপন খালাতো ভাই, আপনার আপন খালাতো ভাই, ওনার কথা বাড়িটা একটু রিভিউ করব, কিন্তু পুলিশ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। সমস্যা নাই, আছে বলছে না করছে, না করলে হের ভাই ছোট যেটা আছে আজমির, আজমিরের সাথে ঢুকতে পারবেন। আচ্ছা আচ্ছা, আজমিরের সাথে, আজমিরের সাথে ঢুকতে পারবেন, এখন নামাজের সময় তো, এখন আজমির বাইরেও আজমিরের সাথে ঢুকতে পারবেন, কারণ এখানে ঢোকার জন্য নিষেধ নাই। আমরা বাড়িটা হাঁটি হাঁটি দেখাইলাম, বললাম এরকম চিন্তা ভাবনা করছি, বিচারপতি আসে আর ডাইরেক্ট বলে গেছে আমার এখানে কেউ আসে যদি ভিডিও করে কোনো নিষেধ করবে না, কারণ এটা আমার আত্মীয় ছাড়া এখানে কেউ আসবে না, কারণ আমার কি আছে না আছে। আমরা তো চাইতেছি যে আমাদের এলাকার মানুষটা একটু তুলে ধরি সারা বাংলাদেশে। আসলে কিন্তু আমরা ওই জিনিসটা মর্যাদা দিতে পারতেছি না। আসলে একটা জিনিস দেখেন আপনি, খালেদা জি আমাদের জন্য একটা রত্ন, আর যেই দেশের প্রেসিডেন্টের বিচার করছে গোলাম মুর্তজা সাহেব, উনিও আমাদের জন্য একটা রত্ন। আরে ভাই রত্ন, মানে সারা বাংলাদেশের ভিতরে এখন তিনি বিশাল অবস্থান। এই রত্নগুলো আমরা ধরে রাখতে পারতেছি না। ওদের যদি আজকে যদি এই জিনিসগুলো যদি সিলেটের হইতো, ঢাকা থেকে কার্পেট বিছে সিলেট পর্যন্ত নিয়ে যেত, কিন্তু আমরা কিন্তু মর্যাদাটা দিতে পারতেছি না। অথচ একটা ভিডিও করতে আসছি ওইটাও দিতেছে না, ওনার ভাই বাধা দিচ্ছে, বলছে যে না হবে না। সমস্যা কি আসলে প্রশাসনিক সমস্যা হইতে পারে, ঠিক আছে, কিছু কিছু কূটনৈতিক সমস্যা আছে কি ওইগুলো এমন ভাবে উঠে ধরে, মানে ওনারা ছোট করার চেষ্টা করে, কিন্তু আমরা চাইতেছি আর আমাদের তুলি ধরার জন্য চাইতেছি, আমাদের দোষ হলো কি আমরা তুলি ধরতে চাইতেছি, কিন্তু আমাদেরকে এটা বেটু দিতেছে, কিন্তু আমরা পাইতেছি না। হয়তো নিজস্ব কেউ লোক, হয়তো গ্রামের অন্য একটা লোক, মানে কোনো না কোনো অবস্থায় এটা ধামাচাপা দিয়ে রাখতে চাইতেছে। তবে আমি অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে, আমারও ভালো লাগছে আপনার সাথে দেখায়, আমারও ভালো লাগছে। যাক, আপনার একেবারে মোবাইল নিয়ে আসেন, নাহলে আমি আপনাকে দেখাতাম। আমি আরেক সময় আপনার সাথে দেখা করবো একেবারে ফ্রেন্ডলি, মানে অবশ্যই পরশুরামে হাসপাতাল মোড় আছে, ওইখানে বাসা। আমি জানি পরশুরাম হাসপাতাল মোড় ওই বাসা। আর গোলাপ ভাইয়ের বিভিন্ন প্রোগ্রাম ভিডিও জনসভাগুলো আমি ভালো করে দেখি। গোলাপ ভাই ফুলগাজীর নেতা হিসেবে তাকে আমি অনেক আগে থেকে চিনি, সমস্যা নাই, ঠিক আছে। আপনি যাতে এখানে আছেন, আনোয়ার ভাই বাইর নাম্বারটা রাখেন, বাইর লোকে একটু কথা বলবেন, ভাই যেদিন আমাদেরকে অনুমতি দিবে আপনি একটু আলাপ আলোচনা করে রাখবেন, যে যদি পারফেক্টলি আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যদি ভিডিও বানাইতে পারি আপনি আমাদেরকে একটু লক দিবেন। অবশ্যই নাম্বারটা লন, 018 নাম্বারটা লন 20 93 14 হ্যাঁ, আপনি একটা মিস কল দিবেন সাইফুল ভাই। আমরা যে কোনো একটা শুক্রবারে আসমু, আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখবেন। শুক্রবার একেবারে ভাই যদি অনুমতিটা যদি লই দিতে পারে, আমরা পুরো বাড়ি হেঁটে হেঁটে ওসি সাহেব আইলে ওসি সাহেবের সাথে কথা বলি, পারমিশন লই, আমি আপনাদেরকে টেলিফোন করব। হ্যাঁ, বলে এটা আমার এলাকার ছেলে, এলাকার ভাই। আচ্ছা ঠিক আছে, এভাবে বলবেন যে আমাদের এলাকার ভাই, এলাকার ছোট ভাই, সে কন্টেন্ট বানায়, সে হাঁটি বাড়ি ওটা রিভিউ করবে, ব্যাস দেখবে আমাদের একজন বিচারপতি আছে। আমি এগুলো ওসি সাহেবের সাথে করব। হ্যাঁ, ওই বইলা যদি অনুমতি পান তাহলে একটু লক করিয়েন। এই পর্যন্ত দুইবার আসছি, অনুমতি পাই নাই। ইনশাআল্লাহ গত সপ্তাহে আসছি না, এর আগে গত সপ্তাহের আগের সপ্তাহ মনে হয়। কই আমরা তো বাড়ি গেছি, আমি তো বাইরে ভিডিও টিডিও করে তো আমার তো কিছু কয় না। আচ্ছা, আপনি তো হইছেন নিজস্ব লোক, ভাইবে আদার কথা বুঝছেন, এখন ওরা হয়তো আমরা চিনেন না, কথাটা বুঝছেন, বা দেখাচ্ছে এমন হইতে পারে, বা বাইরে কোনো শত্রু হয়,
এখান থেকে নিউজ নিতেছে, এরকম হইতে পারে। আচ্ছা নোট চিনেন না, বুঝেন না? এই নামাজের পরে মুর্তজা সাহেবের ভাই আরেকটা আছে, আচ্ছা, আচ্ছা। ওগুলা কথা বলেন, যদি অনুমতি দেয় হ্যাঁ, এই বিকেলের দিকে অনুমতি দিলে আমরা চলে যাবো সিএনজি একটা নিয়ে। কিবরিয়া, হ্যাঁ। আমি উনি নামাজ পড়তে আসে তো আমি ওনার সাথে কথা বলি বা এর সাথে হ্যাঁ, হ্যাঁ। ওনার ছোট ভাইয়ের সাথে কথা বলি। আমরা দেখাইছেন, বলে সাইবুল ভাই এই ভিডিওগুলো বানাচ্ছে দেখেন। আমি আপনারে কল দেব। আচ্ছা আচ্ছা, নাম্বারটা দিছেন? আমার নাম হলো গোফরান। কল দিছেন? লাস্টে কত আপনার? আমার লাস্ট হলো 22 ডাবল সিক্স। ডাবল 6। আমি আচ্ছা আচ্ছা, ডাবল সিক্স। তাহলে আমরা একটু কথা বলে রেখে নামাজের পরে আপনারা আমরা কল দেব। অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। সাইবুল ভাই দেখা হবে আপনারা ইনশাআল্লাহ। দেখবেন আমার আসলে কি নাম বলছেন? কি নাম বলছেন? গোফরান। গোফরান ভাই, গোফরান ভাই। ওকে ওকে, আমি একেবারে আসলে গোফরান ভাই। এটা লন চল। চল চেয়ারম্যান বুঝা আছিলেন, বুঝা হ্যাঁ, এত কিন্তু আমার একেবারে ঘনিষ্ঠ। বুঝছে চেয়ারম্যান আমাদের ওই যে একেবারে কালীবাজার। হ্যাঁ, আমি আমাকে শামসুনিয়ার প্রথমে রাজদূত কেনা ছিল লম্বা আচ্ছা আচ্ছা। সাদা হ্যাঁ সাইজের। হ্যাঁ, হ্যাগের চালাই কালীবাজার রোডে চালু করছিল। আচ্ছা আচ্ছা। ও ও, ও। যাক, দেখা হয়ে গেল ভাই। দেখা হলো মানে আমি বাড়ির সামনে আল্লাহ তুই অশেষ রহমত, মানে যারা নিয়ে ভাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার তার সাথে মিলাই দে, দেখা দিই। তার সাথে মানে দেখা করার একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর একটা হুকুম আছে।